নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে খুব শীঘ্রই শনি গ্রহ অস্ত যাবেন। শনি গ্রহ অস্ত যাওয়ার ফলে টাকা বা অর্থনৈতিকভাবে কোন কোন রাশির লস হতে পারে বা সতর্ক থাকতে হতে হবে বা বিরাট ক্ষতি হতে পারে, সে নিয়ে আলোচনা করব। শনি গ্রহ অস্ত যাচ্ছেন, টাকা দেখতে পাবেন না কোন কোন রাশির জাতজাতিকারা। দেখুন, শনির অবস্থানের পরিবর্তন অবশ্যই প্রতিটি রাশির মানুষের জীবনকে কম বেশি প্রভাবিত করে। শনি গ্রহ এই অবস্থানের জন্য কোনো কোনো রাশির আপনার প্রভাব হয়, এরম ধরনের কষ্ট ভোগ করতে হতে পারে। আবার কোনো কোনো রাশির আশীর্বাদ হিসাবে সেটা ভালোর দিকে নিয়ে যায়। তাই আজকে এই বিষয়টি আলোচনা করছি যে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে শনি মহারাজ অস্তমিত হতে চলেছেন। শনি গ্রহ কুম্ভ রাশিতে আপনার এখন বর্তমানে রয়েছেন এবং কুম্ভ রাশিতে শনি গ্রহ অস্ত যাবে এবং মীন রাশিতে শনি গ্রহ উদিত হবে। যদিও এই শনি গ্রহের অনেক রাশিচক্রের চিহ্ন, অর্থাৎ মেষ রাশি থেকে মীন রাশির এই অস্ত যাওয়া থেকে কম বেশি উপকৃত হবে অনেক রাশিচক্র চিহ্ন। এ সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এবার জেনে নেওয়া যাক কোন কোন রাশি অস্ত যাওয়ার পর মারাত্মকভাবে সংকটে পড়তে পারে আর কোন কোন রাশির ক্ষেত্রে ভালো থাকবেন। যারা সংকটে পড়বেন এই সময় যেসব জাতজাতিকা বা রাশিদের সাবধানে থাকতে হবে, অন্যথা আপনাদের এই অস্ত যাওয়ার জন্য বড় ধরনের সমস্যা বা সংকট হতে পারে। সেই দিক থেকে অগ্রিম যদি আপনারা জেনে থাকেন, আপনারা এই সময়টা সতর্ক থাকতে পারবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে শনি গ্রহ আগামী 28শে ফেব্রুয়ারি সন্ধ্যে 7:01 2025, 28শে ফেব্রুয়ারি সন্ধ্যে 7:01 2025 কুম্ভ রাশিতে অস্তমিত হবে এবং 37 দিন, অর্থাৎ টানা 37 ডেজ, 37 দিন ধরে এই অবস্থানে থাকবেন। এরপর 6 এপ্রিল মীন রাশিতে আপনার উদিত হবেন। এই ফলে দেখা যাচ্ছে যে কোন কোন রাশির ক্ষেত্রে একটু সাবধানতার প্রয়োজন আছে, অবশ্যই আপনাদের আগে থেকে জেনে রাখুন। বিশেষ করে মেষ রাশি যারা রয়েছেন, এই শনি গ্রহের অস্তমিত হওয়ার কারণে মেষ রাশির জাতক জাতিকারা শনির অস্তের সময় একটু সতর্ক থাকতে হবে। আপনাদের অপ্রয়োজনীয় খরচ, অর্থাৎ যে খরচটা আপনার দরকার নেই, অপ্রয়োজনীয় খরচ করার ফলে আপনারা কিন্তু এই সময় সমস্যায় পড়তে পারেন বা আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। আপনাদের রোজগারের জায়গাটা, যারা ব্যবসা করছেন, দেখা যাচ্ছে রোজগারের জায়গাটা আপনাদের আগের থেকে কম হতে পারে এবং ব্যয় তুলনামূলকভাবে বেশি হতে পারে। তাই ভেবে চিন্তে আপনাদের খরচ করতে হবে। আপনি যদি কোনো স্টক মার্কেট বা ব্যবসায় বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, তবে এই সময়ের মধ্যে একটি চিন্তা ভাবনা করে করবেন, ভালো করে প্রজেক্ট দেখে করবেন, অন্যথায় কিন্তু আপনার লস হতে পারে। এতে আপনার বড় ধরনের ক্ষতিও হতে পারে। কাজে কিছু বাধা আসতে পারে, আপনি যে কাজই করুন না কেন কম বেশি বাধা আসতে পারে। এর পাশাপাশি যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার কিছু সমস্যা দিতে পারে এবং শরীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু আপনাকে যত্ন নিতে হবে, কারণ শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। অবশ্যই যারা মেষ রাশি রয়েছেন, যখনই শনি মহারাজ অস্তমিত যাবেন তখনই কিন্তু আপনাদের সাবধানতাগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। নেক্সট হচ্ছে সিংহ রাশি। দেখুন, এই সিংহ রাশি যারা রয়েছেন জাতজাতিকারা, যখনই শনি মহারাজ অস্ত যাবেন আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। সিংহ রাশি যারা আছেন জাতজাতিকারা, আপনাদের অর্থনৈতিকতা, রোজগারের জায়গাটা একটুখানি কম হতে পারে। এর পাশাপাশি আপনি হঠাৎ করে ব্যয় বৃদ্ধিতে ভুগতে পারেন, অর্থাৎ আপনার রোজগার কম, টাকা বেশি খরচ, তাহলে একটু অসুবিধা হতে পারে। এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে আপনার কোনো কারো কাছ থেকে ঋণ নিতে হওয়ার প্রয়োজন হতে পারে বা ঋণ করতে পারেন। পারিবারিক ক্ষেত্রেও দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝি বা সমস্যায় ভুগতে পারেন। জীবনের ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু ঘটতে পারে, তাই আগের থেকে আপনি সাবধানে থাকতে পারবেন। কোনো কিছু পদক্ষেপ নেওয়ার আগেই অবশ্যই আপনাকে ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে এবং ভালোভাবে চিন্তা করে আপনি কিন্তু পদক্ষেপ নেবেন।
জীবনে কিছু ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে, তাই আগের থেকে আপনি সতর্ক থাকুন। আর অহংকার আপনার সম্পর্ককে কিন্তু এই সময় নষ্ট করে দিতে পারে, তাই অহংকার থেকেও কিন্তু আপনাকে দূরে থাকতে হবে যারা সিংহ রাশি রয়েছেন। নেক্সট যে একটা রাশি রয়েছেন সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি যারা রয়েছেন, এই শনি গ্রহ যখনই অস্তমিত যাবে, মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর্থিক মানসিক সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন। পরিবারের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু দেখা যাচ্ছে আপনার বড় ধরনের বিতর্ক বা বিবাদ হতে পারে। কাজে কিছু বাধা আসতে পারে, কিছু বিষয়ে আপনার মানসিক উত্তেজনা থাকতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে। আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্ক থাকুন, কারণ পুরনো কোনো রোগ যদি আপনার আগে থাকে সেই রোগগুলো কিন্তু আবার ফিরে আসতে পারে যারা মকর রাশি রয়েছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে আগামী ফেব্রুয়ারি মাসের 28 তারিখ অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2025 সন্ধ্যে 7:01 কুম্ভ রাশিতে এখন বর্তমানে শনি মহারাজ রয়েছেন এবং কুম্ভ রাশিতেই অস্তমিত হবেন এবং 37 দিন পর্যন্ত এই রাশিতেই অস্ত অবস্থানে থাকবেন। এরপরে 6 এপ্রিল শনি মীন রাশিতে গিয়ে উদিত হবেন। তাই এই যে 37 দিনটা রয়েছে, কোন কোন রাশির ক্ষেত্রে সাবধানতার প্রয়োজন আছে, বাকি রাশিগুলো কিন্তু কম বেশি লাভবান হবেন, কিন্তু যে তিনটে রাশি নিয়ে আলোচনা করলাম এই তিনটে রাশি অবশ্যই আপনারা সাবধানতার প্রয়োজন আছে। আপনাদের খরচের জায়গাটা নিয়ন্ত্রণে রাখতে হবে, চাকরি ক্ষেত্রে সমস্যা হতে পারে, তাই সাবধানতা থাকতে হবে। আয়ের থেকে ব্যয়ের সম্ভাবনা বেশি রয়েছে এবং শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। নমস্কার, জয় মা তারা। আজকে এই তিনটি বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার এন্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য। অনেকে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মা তারা। সকলে ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করছি।